কষ্ট পাচ্ছি? কষ্ট লাগছে? কোরআনের জন্য হাত বাড়িয়ে দেব, খালি হাত না, জীবনটা বিলীন করে দেব। কথা বলেন সুবহানাল্লাহ। তার কারণ আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের জীবন বড় না কোরআন বড়? কথা বলেন, জীবন বড় না কোরআন বড়? যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। আছে নাকি দাম? জীবনটাকে দামি করার দরকার আছে কি না? জীবন কয়টা? কথা বলেন। কে বলতে পারেন না যে আমার জীবন 5টা? পারেন নাই? দেখেছেন রুহুটাকে? দেখেছেন রুহুটাকে? দেখেছেন সাপায়াতের কান্ডারি নবীজিকে? দেখেছেন আল্লাহকে? দেখেছেন আল্লাহ কয়জন? জবান খুলে কথা বলেন, আল্লাহ কয়জন? সাপায়াতের কান্ডারি নবীজি কয়জন? আমাদের রুহু কয়টা? আমাদের কোরআন কয়টা? কথা বলেন। আমাদের কোরআন একটা। আবারও প্রশ্ন করবো, আল্লাহকে দেখেছি? রাসূলকে দেখেছি? রুহুটাকে দেখেছি? কোরআন দেখেছি? দেখেন নাই? দেখেন নাই? কারা কারা দেখেছেন কোরআন? আমরা কোরআনকে সবাই দেখেছি, এটা নাড়বেন না। আমরা কোরআন সবাই দেখেছি। দেখছি কি? খেয়াল করতে হবে, হাত নামান। কোরআন যারা দেখেছে, খালি দেখলেই হবে না, এই কোরআনকে চিনতে হবে, এই কোরআনকে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত এই কোরআন আপনার জীবন সঙ্গিনী না করতে পারেছেন, কোরআন দেখে কোনো লাভ নাই। আছে না কি বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টির সেরা মানুষ করে বানাইছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যারা মুখ ঢেকে আছেন মুখ খোলেন। জান্নাতের বাগানে 3 জায়গা মুখ খোলা জায়েজ: হজের মাঠে, নামাজের বিছানায়, তাফসিরুল কোরআনের মাহফিলে। এটা জান্নাতের বাগান। সবাই মুখ খোলেন। আল্লাহ নূরের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। এই ভিডিওটা হাসরের মাঠে আমাদেরকে আবার দেখাইবে। তুমি যে খারাপ রাস্তায় আসো ওটাও ভিডিও হয়, তুমি যে ভালো রাস্তায় আসো ওটাও ভিডিও হয়, তুমি যে হালাল খাবার খাইতেছো ওটাও ভিডিও হয়, হারাম খাবার খাইতেছো ওটাও ভিডিও হয়, হালাল খাবারটাও ভিডিও হয়। আল্লাহর ভিডিও জীবনে ডিলিট হবে? কথা বলেন। আল্লাহর ভিডিও 1 নাম্বার ভিডিও। আল্লাহর ক্যামেরা কখনো ডিলিট হবে না। আপনার মনে নাই 5 দিন আগে কি দিয়ে ভাত খাইছেন? মনে আছে? কিন্তু আল্লাহর ডায়েরিতে লেখা আছেন। সেই ডায়েরিটা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন কিরামানকে বলেছেন, কিরামান সেটা আমাদের ডান কাঁধে আছে। আছে কি আছে না? কাতেবিন আছে বাম কাঁধে, কিরামান আছে ডান কাঁধে। ডান কাঁধের কিরামান নেক আমল লেখে, আর বাম কাঁধের কাতেবিন বদ আমল লেখে। আপনি কি করবেন? করেন। ইচ্ছা মতো ঘুরতেছেন না, ইচ্ছা মতো ঘোরা যাবে না, ইচ্ছা মতো চলা যাবে না। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল। তো সবাই মনে হয় মন খুলে বলেন নাই, মন থেকে আসলে বলেন তো আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তার কারণ আমরা আল্লাহর জমিনে বসে আছি। যেমন সমান জায়গায় বসি নাই, কোরআনের মাদ্রাসায় বসেছি। সুবহানাল্লাহ বলেন। এই ভাগ্য এর নসিব সকলেরই হয় না, পাই না। আল্লাহ যাকে পছন্দ করে তাকে যাচাই করে বাছাই করে জান্নাতের বাগানে নিয়ে এসে বসাইয়া দেয়। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই মাহফিলে যাকে পছন্দ করেছে সেই এই জান্নাতের বাগানে আসবে। আর যার পছন্দ করে নাই, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কোন নবী রাসূলের হাতে আল্লাহ হেদায়েত দেন নাই, হেদায়েত আল্লাহর হাতে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? তবে তোমাকে আসতেই হবে এই কোরআনের মাহফিলে কোরআনের কথা শোনার জন্য। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত মা বোনেরা, আমরা কার জমিনে বসে আছি? এই জমিনটা কার? জমিন কয়টি? একটি জমিন। শুনেছেন?
লেখাপড়া করলে না হয় নাই বুঝতে পারলেন, তবে আলেম ওলামাদের কাছে শোনেন নাই জমিন কয়টি? 7 জমিন। মাথার উপরে আসমান কয়টি? 7 আসমান। কয় আসমান? 7 আসমান। 7 আসমান 7 জমিনের মালিককে? কথা বলেন। আমাদের মালিক, তামাম পৃথিবীর মালিক, কুরআনের মালিক। কুরআনের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা কেন নাজিল করেছেন? কি জন্য? আল্লাহর উদ্দেশ্য কি কোরআন নাজিল করার? মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন নাজিল করেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আমরা সে আল্লাহরই প্রশংসা করব। কার প্রশংসা? কার প্রশংসা? রাজি আছে কি? খাওয়ার সময় কার প্রশংসা করব? ঘুমের সময় কার প্রশংসা করব? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবী তার কেউ আছে নাকি? বলেন। একমাত্র প্রশংসা হবে কার? সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি লাকাল হামদু বিল কুরআন বিল ইসলাম সাম্মাইকা বিহি নাফসু হামদান কাসিরন তৈয়বান মুবারাকান ফিহে লি জালালি ওয়াজলি ওয়া আজিমে সুলতানি। প্রশংসা করব কার? প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে রাজি আছি। কার প্রশংসা? ফজরে ডাক দেয় কে? ফজরে কে ডাক দেয়? জোহরে ডাক দেয় কে? আসরে ডাক দেয়? মাগরিবে ডাক দেয় কে? এশায় ডাক দেয় কে? দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। রাজি আছি কি? রাজি আছি? জবান খুলে বলেন। আমরা দিনের মধ্যে কয়বার? 5 বার আল্লাহর সাথে প্রেম করতে রাজি আছি। ভালোবাসা স্থাপন করব কার সাথে? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুমিন বান্দা বান্দির আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যার ভালোবাসা স্থাপন আছে, আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ। কথা বলেন। আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ আছে কি না? লাভের কথা কোন জায়গায় ঘোষণা করেছেন? আল্লাহর কোরআনে ঘোষণা করেছেন। সেই লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলেন। আমরা কি চাই? এই লাভ কারা কারা চাই? কথা বলেন। আমরা সবাই চাই। দুর্বল কেন আপনারা? হাত তুলতে তো দুর্বল কেন? আমরা এই লাভ চাই কি চাই না? চাই কি? তবে আমাদের ভালোবাসা হবে কার সাথে? আল্লাহর কাছ থেকে লাভ যদি জান্নাত পাইতে চাই তাহলে আমরা হুকুম পালন করব কার? কথা বলেন কার? হৃদয়ের মধ্যে একমাত্র ভালোবাসা কার? বলেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান,
ডাকে কেন সাড়া দাও না? আল্লাহু আকবার বলেন। আমরা কার ডাকে সাড়া দিব? রাজি আছি? কথা বলেন। আল্লাহর ডাকে আমরা সাড়া দিব। আমরা কার? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ও খুবসাবাসীর মা বোনরা, কুষ্টিয়ার মা বোনরা, শেখপাড়া মা বোনদেরকে বলে যায়, আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছেন, বান্দা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, রাত 12 ঘন্টা, দিন 12 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে একমাত্র আমি আল্লাহর জিকির চলবে। কথা বলেন সুবহানাল্লাহ। সেই জিকিরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরের মধ্যেও রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা জায়গায় এই সুন্দর জিকিরটা রেখে দিয়েছেন। আলা বিজিকিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিজিকিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বুঝা যায়? কোরআন সম্বন্ধে আমাদেরকে বুঝতে হবে। আজকে আমাদের গাছ চামড়া আছে, তাই কোরআনের রাস্তায় করে ফাইট। কোরআন বুঝতে চাই না, কোরআন জানতে চাই না। ওরে মানুষ শৈশবে দুনিয়ার বিষে কি জবাব দিব আমরা কবর ঘরে? বলো কি জবাব দিব আমরা কবর ঘরে? ওরে মানুষ শৈশবে দুনিয়ার বিষে কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? দুনিয়ার মোহে পড়ে কোরআনকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? ছাড়তে হবে, ছাড়তে হবে। মোদের পিছে মহা বিপদের সংকেত আছে, কবর ঘরে আমাদেরকে বিপদের সংকেত আছে। কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? ওরে মানুষ শৈশবে দুনিয়ার বিচে কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? ওরে মানুষ শৈশবে দুনিয়ার বিচে কি জবাব দিব আমরা হাসরের মাঠে? বলো কি জবাব? দুনিয়ার মোহে পড়ে কোরআনকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? মোদের পিছে মহা বিপদের সংকেত আছে, মোদের পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি? কথা বলেন লাগবে। তাহলে দুনিয়ার মিশে মায়ার মোহে আল্লাহর কোরআনকে কেন ভুলে আসি? আমাদের গাছ চামড়া আছে, তাই কোরআনের রাস্তায় করি ফাইট। ও মা বোনরা ভালো করে কান বাগান খেয়াল করে শুনতে হবে। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে। এই কোরআনটা সুন্দর একটি জায়গায় রেখে দিয়েছেন। কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন কত সুন্দর করে ঘোষণা করেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। আমি কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। কোরআন রে তুমি এই দুনিয়ায় কবে এসেছো? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার।
আমি কোরআন লাইলাতুল কদরে আমি কোরআনটাই এসেছি। এ কোরআন তুমি লাইলাতুল কদরে এসেছ, কোরআন রে তুমি লাইলাতুল কদরে এসেছ, তবে কাদের জন্য দুনিয়াতে তুমি এসেছ, কাদের জন্য কোরআন তুমি দুনিয়ায় এসেছ? কোরআন জবাব দিয়েছেন, কোরআন সার্টিফিকেট দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কাদের জন্য কোরআন রহমত স্বরূপ হয়ে এসেছে বলেন? জবান খোলেন, বুঝতে হবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। এই কোরআন হলো মুমিনদের জন্য রহমত। কাদের জন্য রহমত? কথা বলেন, কাদের জন্য? কোরআন মুমিনদের জন্য রহমত, কোরআন মুমিনদের জন্য শেফা, কোরআন মুমিনদের সর্বরোগের ওষুধ। কথা বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে আমাদের জীবন তৈরি করতে হবে। আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? কথা বলেন, কারা কারা মুমিন হতে চাই? আমরা সব মুমিন হতে চাই। মুমিন হতে চাই তো। মুমিনদের জন্য কোরআন হলো রহমত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মা বোনরা, আমি বলে যাই, কোরআন হলো মুমিনদের জন্য রহমত। কোনো ভিডিও চলবে না, কোনো মোবাইলে কোনো ভিডিও করবেন না, কিন্তু খেয়াল করবেন, লক্ষ্য করবেন। মা বোনরা, একবার বারবার বলবো না, তার কারণ বারবার ওয়াজের মধ্যে ডিস্টার্ব দিবেন না, খেয়াল করতে হবে। মা বোনরা লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কত ক্ষমতা দান করেছেন, কত বড় শক্তি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। আর প্রত্যেকটা মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ দলিল হলো আল্লাহর কোরআন। এই কোরআন আমাদের সর্বশ্রেষ্ঠ দলিল, সবচাইতে শ্রেষ্ঠ দলিল হলো আল্লাহর কোরআন। এই কোরআন নিয়ে যদি কবরে যাইতে পারি, কবরটা হয়ে যাবে আমাদের জন্য জান্নাতের ফুলের বাগান। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন পড়তে চাই তো? চাই আমরা? খেয়াল করবেন, অনেকে কোরআন পড়তে চাই না, কোরআন পড়তে পারে না, আছে না? ও মা বোনরা, খেয়াল করে লক্ষ্য করবেন, এই কোরআনটা মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। আমাদের জন্য, মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দলিল হলো আল্লাহর কোরআন। তাহলে এখানে আমাদেরকে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন করতে পারেন, তাহলে আমার আল্লাহ কেন আসমানকে ডাক দিয়ে কয়, আসমান রে তোর মধ্যে আমার কোরআনটা রাখবো? আসমান বলে, আল্লাহ আমি আসমানের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি আসমান থাকবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। সুবহানাল্লাহ বলা যায় না? আসমান কি হয়ে যাবে? ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কোরআনের ভার আসমান সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে কয়, জমিন তোমার মধ্যে আমার এই কোরআনটা রেখে দিব, জমিন রে তুমি আমার কোরআনটা গ্রহণ করো। জমিন বলে, আল্লাহ আমি জমিনের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি জমিন থাকব না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এবার পাথরকে ডাক দিয়ে কয়, পাথর তোমার মধ্যে আমার কোরআনটা রাখবো। পাথর বলে, আল্লাহ যেখানে আসমান শিকার হয় না, জমিন শিকার হয় না, আমি পাথর কেমন করে শিকার হব? আল্লাহ কয়, পাথর রে আসমানের মধ্যে যদি কোরআনটা রাখি, আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিনের মধ্যে যদি কোরআনটা রাখি, জমিন নীল দরিয়া হয়ে যাবে। এ পাথর লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল। জাবালিল মানে শক্ত, বুঝাইয়া দিই। জাবালিল মানে শক্ত, জাবালিল মানে শক্ত, জাবালিল মানে মজবুত। পাথরে আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথরে তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমি কোরআনটা রেখে দিব। পাথর বলে, আল্লাহ আসমান যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, জমিন যদি নীল দরিয়া হয়ে যায়, আমি পাথর কেমন করে কোরআনের ভার সহ্য করব? ও মাবুদ,
আমার পাথরের মধ্যে যদি কোরআনটা রেখে দেন, আমি পাথর থাকব না, আমি পাথরে গলে পানির মতো হয়ে যাব। তোরা কে যাবি রে আয়, তোরা দেখবি যদি আয়, তোরা কে যাবি রে আয়, তোরা দেখবি যদি আয়। হেরারে গোহাই কান্দে নবী উম্মতের মায়ায়, হেরারে গোহাই কান্দে নবী, বলেন হেরারে গোহাই কান্দে নবী উম্মতের মায়ায়। মন আমারি কাঁদিরে, প্রাণ আমারি কাঁদিরে, যেতে সোনারে মদিনায়। মন আমারি কাঁদিরে, প্রাণ আমারি কাঁদিরে, যেতে সোনারে মদিনায়। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো পেয়ে নবীর ঠিকানা। মন আমার কাঁদিরে, প্রাণ আমার কাঁদিরে, যেতে সোনারে মদিনায়। যেই মদিনায় কান্দে নবী, যেই মদিনায় কান্দে নবী, উম্মতি উম্মতি বলে। মন আমার কাঁদিরে, প্রাণ আমার কাঁদিরে, যেতে সোনারে মদিনায়। আল্লাহু আকবার। এই মদিনায় যাওয়ার জন্য কার কার মন কান্দে, কার কার মন কান্দে? বিশ্বনবীর মন কান্দে আমাদের জন্য, আমাদের মনটা কি কাঁদে না আমার নবীজির কাছে যাওয়ার জন্য? কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। ও খুকসাবাসীর মা বোনরা, কুষ্টিয়াবাসীর মা বোনরা লক্ষ্য করতে হবে। এই কোরআন আমরা পড়তে চাই কি চাই না? কারা কারা চাই? কোরআন পড়তে চাই, কোরআন শিখতে চাই, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়ে আমাদের জীবন চালাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি? আছে। ফুলের সুবাসী চাঁদের হাসি, কোরআনি পড়িতে আমরা ভালোবাসি। ফুলের সুবাসী চাঁদের হাসি, কোরআনি পড়িতে আমরা, নদীর ঢেউ পাখির গান, কোরআন হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, কোরআনের বাণী সবার সেরা। কোরআন ভুলে মানব জাতি যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। ফুলের সুবাসী চাঁদের হাসি, কোরআনি পড়িতে আমরা, নদীর ঢেউ পাখির গান, কোরআনি হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, কোরআনের বাণী সবার সেরা। কোরআনি ভুলে মানব জাতি যাইও না কেউ কবরে। ফুলের সুবাসী চাঁদের হাসি, নামাজি পড়িতে আমরা, ফুলের সুবাসী চাঁদের হাসি, নামাজি পড়িতে আমরা, নদীর ঢেউ পাখির গান, নামাজি হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, নামাজি ধর্মের সবার সেরা। নামাজি ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। এই নামাজ পড়তে চাই তো? কারা কারা নামাজ পড়তে চাই? আমরা কি নামাজি হতে চাই না বেনামাজি হতে চাই? হ্যাঁ, যে হয় বেনামাজি সে হয় পাজির পাজি, কোরআনের সাথে তাদের সম্পর্ক নাই। যে হয় বেনামাজি সে হয় পাজির পাজি, কোরআনের সাথে তাদের সম্পর্ক নাই। দয়ার নবী মায়ার নবীর সাথে সাফায়াত নসিবি হবে না। ঠিক কিনা? হবে না কি বলেন? নবীর সাফায়াত চাই তো, নবীর সাফায়াত চাই। খেয়াল করতে হবে। আজকের এই মাহফিলটা আয়োজন করেছেন এই শেখপুরে
বিহারি আদর্শ মহিলা মাদ্রাসার উন্নতি কল্পে বাবুনরা খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। আজকে প্রাইমারি স্কুলের সন্তানদের গান আর মাদ্রাসার সন্তানদের গান কোনোদিন এক হতে পারে? প্রাইমারি স্কুলের ছেলেরা মেয়েরা গান গায়, আমার সোনারে বাংলা আমরা তোমায় ভালো। আছে এই গান? আছে এই গান হারাম না হালাল? কথা বলেন। ছেলেরা মেয়েরা গান গায়, ওই গান গাওয়া কি হারাম না হালাল বলেন? কয় আমার সোনারে বাংলা আমি তোমায় ভালোবাসি, তাই কোরআনের পাখি ধরে ধরে গলায় দিব ফাঁসি। আছে আছে না? হক কথা বলতে হবে। কোরআনের পাখিদের গলায় ফাঁসি দেয় নাই? দিয়েছে। লক্ষ্য করবেন। তাই সোনার বাংলাকে ভালোবাসি। কেমন করে কোরআনের বাংলা, সোনার বাংলা কেমন ভালোবাসলেন আপনি? হ্যাঁ, বাংলাদেশকে যদি সোনার মতো সোনার বাংলাকে যদি ভালোবাসতে চান, তাহলে নরেন্দ্র মোদীর দেওয়া সিরিয়ালগুলো বন্ধ করে দিয়ে কোরআনের মাদ্রাসা কেন তৈরি করতে হবে? কথা বলেন ঠিক কিনা? সিরিয়াল বন্ধ করে দেন। সিরিয়ালের পিছনে যারা টাকা দিচ্ছেন, জাহান্নামের টিকিট কাটতেছেন, এই কোরআন হাতে করে বলে গেলাম। আপনারাই বলেন, সিরিয়াল দেখা হারাম না হালাল? কথা বলেন। একটা জবান যেন বন্ধ থাকে না। সিরিয়াল দেখা হারাম না হালাল? আর কোরআন দেখা মানে আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ বলেন। আমি বলি, সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি। যদি সোনার বাংলাকে ভালোবাসতে হয়, তাহলে সোনার বাংলাদেশের মানুষকে কোরআন দিয়ে সোনার চাইতে দামি হতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। আছে কি? তাহলে আমাদের গান এটা হবে না, আমাদের গান হবে আর একটা। আমি লিখেছি, বলবো? এটা আমার নিজের লেখা। ওই যে ফুলের সুবাস চাঁদের হাসি, কোরআন পড়িতে আমরা ভালোবাসি, এটাও আমি নিজে নিজে লিখি। দান করার মালিককে? পৃথিবীর সবচাইতে বড় লাইব্রেরিকে? পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানীকে? পৃথিবীর সবচাইতে বড় ডাক্তারকে? পৃথিবীর সবচাইতে বড় ধনীকে? সে আল্লাহর কাছে হাত তুলতে হবে, আল্লাহর কাছ থেকে মাথা নত করতে হবে। আল্লাহ ছাড়া পৃথিবীতে কারোর কাছে মাথা নত করতে রাজি নাই। আমরা মাথা নত করবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে একমাত্র আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার বিশ্বনবীকে আগে ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর বিশ্বনবীকে যদিও বাংলাদেশের মুসলমানেরা বিশ্বনবীকে যদি ভালোবাসতে চাও, আর বিশ্বনবীর শাফায়াত যদি নসিব করতে চাও, তাহলে তোমাদের প্রত্যেকটা জায়গার মধ্যে কোরআনের মাদ্রাসাখানা তৈরি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার মেয়েদের গান অন্যরকম। তারা কি বলে? আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালোবাসি, আমার দয়ার আল্লাহ আমরা। কত সুন্দর কথা বলেন। আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালো। ও আল্লাহ, তোমার আকাশ, তোমার বাতাস, তোমার জমিনে, ও আল্লাহ তোমার জমিনে কোরআন মানি। দয়ার আল্লাহ আমরা তোমায় ভালোবাসি, আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালোবাসি। আল্লাহু আকবার। আপনারা আমার সামনে বসেছেন আর আমার ফোন দিয়ে ওয়াজ শুনতেছে ইংল্যান্ডের থেকে ওয়াজ শুনতেছে ফোন দিয়ে। কত কোরআনের ভক্ত আর কত কোরআনের পাগল হলে আমি বাংলাদেশে রয়েছি, ইংল্যান্ডের থেকে ওয়াজ শুনতেছে। কোরআনের ভক্ত, এটা হলো কোরআনের পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? টাকার মায়াও করে না, প্রতিদিন এইভাবে ফোন দেয়, দিয়ে ওয়াজ শুনবে। খেয়াল করতে হবে। আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল। আমরা কোরআনের জন্য দিতে পারি, কোরআনের জন্য দিতে পারি জীবনের সকল। আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল। আমরা সুবহানাল্লাহ বলেন।
এইবার বলে আমার মা বোনরা খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আমাদের প্রথম পিতা হযরত আদম আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। আমাদের পিতা সর্বপ্রথম পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আমাদের প্রথম পিতা আদম আলাইহিস সালাম। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জানি তো কিন্তু এখন তো পৃথিবীতে এমন কিছু তৈরি হতে গিয়েছিল যে মুসলমানদের জাতির পিতা একদম দুনিয়ার থেকে উঠেই গেছে। কথা বলেন ঠিক কি না? পাপে সারে না বাপে রে আমার আল্লাহ রে, পাপে সারে না। আছে পাপ করে দিন বাপের ছাড়ে? বলেন, ধ্বংস করে তোমার মালিককে। আল্লাহর জমিনে যারা কোরআন নিয়ে বাটপারি করবে, কোরআনের সাথে যারা ছলচাতুরি করবে, আলেমদের সাথে যারা ছলচাতুরি করবে, আল্লাহর জমিনে তাদের জায়গা হবে না। আজকের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন সুবহানাল্লাহ।